কালকে দিনে যে বৃষ্টি নামছে, এই বৃষ্টির ডলে মাছও মনে কর, আমার তো মনে নাই কালকে রাতে তোরে ডাক দিয়ে লাইটটা নিয়ে যদি গাঙ্গেবার যাইতাম তাহলে এই যে পিছনে আইতাম তাহলে নিশ্চিত মাছ পাওয়া যাইত। আমার একটু খেয়াল নাই। দেখতো মাছ দেখা যায় না, না গুদাবে না বৃষ্টি। বৃষ্টি দিনে এমনই পুরাই মনে করো এবার মাছ মারতে পারলাম না এই বৃষ্টি। এই যে এন্দো মোটামুটি কালকে তো অনেক মানুষ মাছ মারছে, ঝর্ণা আবেদন করতেছে। বুগাম গেছি রে, ওই দেখ ছোট ছোট কত মাছ। মাছ কালকে বাইরেছে রে মাছ। আয় আমাকে পিছিয়ে হয়েছে, আমরা এখন পটল খেতে যাব। এই দেখ ইন্ডিয়া বইয়া কাটলে একটা বোঝা গাছে শিক্ষিত গরু নেই তো, গরু যে খায় না। কাইটে নিয়ে গেলে আবার কই থেকে গেলি খুব। এটা কি ঘুঘু পাখি না? এ দেখ যে গাছ হয়েছে আর 2 দিন গেলেই এটি কাটম না, এটি আমি কাটি বড় বড় গাছ। তগো গরুতে খাইব না তো। হ্যাঁ এই যে ধনসা, তারপরে এখন আছে ঠিক মতন 2 দিন রোদ উঠলেই এনে দাম না। এই ঘুরতে আমাগো এলাকায় কুমলি শাক, তারপরে লতি, এইসব টুকিটাকি শাক সবজি অনেক তরকারি আছে, কিনা খাইতে হয় না। তারপরে পাখিতে ধান খেয়ে শেষ করে দিল। আমার একটা ফান ছিল, ফানটা যে কই রাখলাম। ওই গাঙ্গে বারে যায় ছেড়ে দিস। এই তো আমিও চললাম পটল ছিঁড়ার জন্য, দেখি পটল কেমন হয়। এই যে আমাগো হাব্বুর ভাই তো একদম পটল ছিঁড়া জাকাটা বইরা লাইছে। তো আর ক্ষেত মাশাআল্লাহ অনেক বড় ক্ষেত, খেতে খুব যত্ন করে, যত্ন ছাড়া তো পটল হয় না। এক জায়গায় ছিঁড়া লাইছে। কিরে তামিম, কুয়ো তো দেখাই যায় না। এখন
দেখি আমাদের পটল খেতে যায় কেমন পটল হয়। এই যে জমি আস্তে আস্তে চক এখন পাতলা হইব, কি লেগে মানুষ পাট কাটবো, তারপরে বিনসে কাটবো, নতুন করে ফসল বুনবো। রান্নার এখন দেওয়া যায় না, আগে তো চকে এলে দেখতাম ঘাস কাটতেছে। আল্লাহ, গ্রামের পরিবেশ, গ্রামের মাটি, মানুষ, গ্রামের বাতাস, কাদা মাটি, পাড়াইলো একটু দৌড়াদৌড়ি করলে, চকে আইলে ঘাস কাটলে কত পানি হয়েছে চকের ভিতরে, পানি জমে গেছে। বৃষ্টিতে পানি জমে গেছে। এমনই বোঝা যায়, কেটে দিল এটি। কে সুজন ভাই, কেমন আছো? আসসালামু আলাইকুম। এই গাছটা সার ছাড়া মানে এত সাইজের বড় পেঁপে ধরছে, একদম গাছটা ভর্তি, অসাধারণ। ওই দেখ পটল কয়টা হয়, ছিঁড়া যায়। ফলন কম তো, পটল তো দেখাই যায় না। আছে খুঁইটা খুঁইটা দিই কয় কেজি হয়।